আজকে কাশ্মীর মাইর খায়, পাকিস্তান কিছু করতে পারে না, আরাকান মাইর খায়, বাংলাদেশের মুসলমানরা কিছু করতে পারে না, ঠিক কিনা বলেন? এক হতে হবে। যত জুলুম চলেছে এ যাবৎকাল পর্যন্ত সব জুলুমের প্রতিশোধের লড়াই আসছে সামনে ইনশাআল্লাহ। আখেরি লড়াই আসবে। যুদ্ধটা শুরু করেছে যদি বিশ্বময়, এই যুদ্ধটা শুরু করেছে ওরা, যুদ্ধটা শেষ করবো ইনশাআল্লাহ আমরা। এই জাতি উন্নতির শিখরে পৌঁছাবে, এই জাতি সারা দুনিয়ার নির্যাতিত নিপীড়িত মানবতাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে। সেদিকে বাংলাদেশকে নিয়ে যেতে হবে। কারা কারা পথে হাত তোলেন, কারা কারা পথে হাত তোলেন। উত্তর হতে দক্ষিণে মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। ওয়ার্ল্ড ওয়াইড সারা দুনিয়ায় আমার এই গানগুলি বিভিন্ন ভাষায় ওরা পেয়েছে। যারা নাকি একটু ইমানদার মানুষ তারা শোনে। 20 বছর আগে আমার তারুণ্যে বয়সে লেখা, উত্তর হতে দক্ষিণ মেরু, সারা দুনিয়ার উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত সমস্ত দুনিয়ার যত দরজা আছে, যত গেট আছে, যত কাঁটাতার আছে, যত বর্ডার আছে, উন্মুক্ত করো। দুনিয়ার পরে 200 কোটি মুসলমানকে আবার এক হওয়ার তৌফিক দাও, ঠিক কিনা বলেন? তারপর মাঠে আসো, খেলো আমাদের সঙ্গে, ঠিক কিনা? উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। মুসলমানদেরকে আলাদা আলাদা সীমানার মধ্যে হাতটা বাইন্ধা ফেলা রাখছে। আজকে কাশ্মীর মাইর খায়, পাকিস্তান কিছু করতে পারে না, আরাকান মাইর খায়, বাংলাদেশের মুসলমানরা কিছু করতে পারে না, ঠিক কিনা বলেন? এক হতে হবে। যত জুলুম চলেছে এ যাবৎকাল পর্যন্ত সব জুলুমের প্রতিশোধের লড়াই আসছে সামনে ইনশাআল্লাহ। আখেরি লড়াই আসবে। যুদ্ধটা শুরু করেছে যদি বিশ্বময়, এই যুদ্ধটা শুরু করেছে ওরা, যুদ্ধটা শেষ করবো ইনশাআল্লাহ আমরা, ঠিক কিনা? প্রস্তুত কিনা বলেন? ইসলাম শান্তির ধর্ম, কথাটা খুব মিঠা লাগে, ঠিক না? কথাটা তো মিঠাই, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু এই শান্তির সুযোগে দুনিয়ার জায়গায় জায়গায় ভূখণ্ডে ভূখণ্ডে মুসলমানদেরকে মেরে কেটে শেষ করে, গৃহ ছাড়া করে, দেশ ছাড়া করে, স্বাধীনতা থেকে দূরে রেখেছে বহু বছর ধরে। ফিলিস্তিনের অবস্থা দেখেন, কাশ্মীরের অবস্থা দেখেন, কি অবস্থা। হতাশার কিছু আছে? মুসলমানদের হতাশ হইতে নিষেধ আছে আল্লাহ। ওলা তাহিনু ওলা তাহাজানু, আল্লাহ বলছেন যে চিন্তা করবা না, ভয় পাইবা না, টেনশন করবা না, লম্বা শুয়ে পড়ো না, হতাশ হইয়া, আল্লাহ বলছেন তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন থাকো, ঠিক না? বিজয় হবে, হতাশা কিছু নাই। বলবেন হুজুর সব দিকে অন্ধকার, হতাশা কিছু নাই, এই কথাটা আপনি কি বললেন? ফাও কথা বললেন, ফাও কথা নয়। 50 বছর যাবৎ কাশ্মীরকে নির্যাতন করতে 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 ধুলার সঙ্গে মিশিয়ে ফেলার কথা। এইভাবে চিন্তা করলে তো হতাশা লাগে। যখন চিন্তা করবেন উল্টা করে যে না, কাশ্মীর তো নিভে যায় নাই, স্বাধীনতার আওয়াজ তো এখনো বন্ধ হয় নাই, 50 বছর যাবৎ চেষ্টা করেও তো আমাদেরকে থামাইতে পারে নাই, তখন দিল্লি হতাশ হবে, ঠিক কিনা বলেন? ইসরায়েল হতাশ হবে। 50-60 বছর মারতে মারতে, কাটতে কাটতে, পুড়তে পুড়তে, চালাইতে চালাইতে তছনছ করে দেওয়াও ফিলিস্তিনের শিশুর হাত থেকে পাথর ছিনে নিতে পারি নাই, ফিলিস্তিনের যুবকদের মুখ থেকে স্বাধীনতার পতাকা ছিনে নিতে পারি নাই, ঠিক কিনা বলেন? হতাশ কে হবে? আমরা না ওরা? কারা হবে? ওরা। আখেরি লড়াই আসছে। সারা দুনিয়ার মুসলিমদের মুক্তির লড়াইয়ে কে কে যোগ দিতে প্রস্তুত? হাত তুলে বলেন। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, এই যুদ্ধে দুনিয়ার আখেরি যে ন্যায় অন্যায়ের লড়াই, সেই হক এবং বাতিলের লড়াই, সেই লড়াইয়ের মধ্যে আমরা সবাই শরীক হব। বাংলাদেশ থেকে জানি না বেঁচে থাকবো কিনা, জানি না বাস্তবায়ন হবে কিনা, হয়তোবা এই গান গিয়েও মানুষ যাইতে পারে, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও, ঠিক আছে বলে? সেই আখেরি লড়াইয়ে বাংলাদেশের বাঙালিরা যোগ দেবে, মার্চ পাস আর্মিদের মতো এগিয়ে। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। দৃশ্যটা কেমন হবে? কেমন লাগবে? আপনাদের ইচ্ছা হইতেছে যাওয়ার? বাচ্চা থাকেন, খালি বাচ্চা থাকেন, আল্লাহ বাঁচা রাখুক। সামনে তো দিন আমাদের, এই দিন দিন নয় আরো দিন, এই দিন দিন নয় আরো দিন। এই দিন যে সামনে আমাদের, সারা দুনিয়া টের পাইছে, টের পেয়ে ওদের মাথাটা একদম গরম হয়ে গেছে। বুঝেন না এটা? টের পেয়েই তাদের মাথাটা একদম গরম হয়ে গেছে, চিন্তায় আছে কুত থেকে কি জানি হয়, ঠিক কিনা বলে? এই আখেরি লড়াইয়ে বাংলাদেশের মানুষ শুধু যাবে না, আমেরিকান, ইউরোপিয়ান,
এই যে ইংলিশ যারা মুসলমান তারাও ছুটে আসবে, একই লড়াইয়ে একই প্রান্তরে ছুটে আসবে। তারা গাইতে থাকবে, আমি যে কথা বাংলায় বললাম, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও। এই বাণী, এই বক্তব্যটাই হয়তো অন্য কোনো ভাষায়, অন্য কোনো সঙ্গীতে গাইতে পারে, কথাইটাই থাকবে। এটা ইংরেজিতে তারা বলবে, ওপেন ওপেন দ্য বর্ডার ফ্রম নর্থ টু দ্য সাউথ, unfasten the chain of Muslims of the world. Open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. Muslims of this part and of the other part, passengers of same boat and one body, one heart. No distance between eastern and western, forget different of rich and poor and black and white. Open the border from north to the south, unfasten the chain of Muslims of the world. কেমন লাগবে দৃশ্যটা? কেমন লাগবে দৃশ্যটা? আরব মুজাহিদরা একই রণাঙ্গনে আমাদের সঙ্গে হাত মেলানোর জন্য, কাঁধ মেলানোর জন্য ছুটে আসবে। এইভাবে গিয়ে গিয়ে ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। এতদিন ধরে খুঁচিয়ে খুঁচিয়ে যে আগুন তারা জ্বালিয়েছে, এই আগুন কি জ্বলবে না? মুসলিমরা কে বসে থাকবে নাকি? বলে থাকবে না। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামি তামাজ্জাকাল ফিসাল। কুল্লু মুসলিম ফিল আলামি হুনা ওয়া হা হুনা, আল কুল্লু আলা সাফিনাতিল ওয়াহিদা, লা ফারকা বাইনাশ শারকা ওয়াল গরবা, লা ফারকা বাইনাশ শারকা ওয়াল গরবা, বাইনাল الأسود والأبيض لا فصال، بين الأسود والأبيض لا فصال. افتحوا الحدود من جنوب إلى الشمال للمسلمين العالمي تمزق الفصال. হাতলে বলেন কেমন লাগবে? আল্লাহু আকবার। মাথা গরম হয়ে যাবে ওদের। আমরা তো খালি অপেক্ষায় আছি কবে যাবো, ঠিক কিনা বলেন? আমাদের মুসলিম বোনদের বদলা আমরা নেব, মুসলিম শিশুদের বদলা আমরা নেব, প্রত্যেকটা হত্যার বদলা আমরা নেব, প্রত্যেকটা পরাধীনতার শিকল ছিঁড়ে আমরা আবার বদলা নেব, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ভারতবর্ষের মুসলমানরা পাকিস্তানের মুসলমানরা এগিয়ে যাবে একই গান গাইতে গাইতে, আমার এই বাংলা গানের হিন্দি অথবা উর্দু যাই বলেন, হ্যাঁ, তারাও গিয়ে এগিয়ে যাবে। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। इंशाअल्लाहुल আজিজ। প্রস্তুত? এই যে একটা প্রস্তুত থাকে, এটা বড় কথা। এখন যদি কেউ রিপোর্ট করেন, কেউ যদি মনে মনে বলেন হুজুর জিহাদের বক্তব্য দিছে, জিহাদের বক্তব্য দেওয়া একদম জরুরি, ঠিক কিনা বলেন? নামাজ যেমন ইসলামে ফরজ, রোজা যেমন ইসলামে ফরজ, হজ যেমন ইসলামে ফরজ, যাকাত যেমন ইসলামে ফরজ, জিহাদও এরকমই ইসলামের একটা বিধান। যখন স্থান, কাল, পাত্র সব ঠিকঠাক মতো মিলে যাবে, তখন জিহাদও ফরজ। যেমন নাকি আমরা এশার নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, আগামী ফজরের নামাজটা আমাদের উপর এখনো ফরজ না, এখনো ফরজ না, ওয়াক্ত আসে নাই, ঠিক কিনা বলেন? যদি আল্লাহ বাঁচায় রাখেন, আপনি যদি ফজরের ওয়াক্ত পর্যন্ত ঢুকেন, তাহলে আপনার উপর সামনের রমজানের রোজা এখন ফরজ না। রমজানের মধ্যে বাঁচা থাকেন, রমজান আসুক, আপনি জীবিত আছেন, মুসলমান ইমানদার, আপনার উপরে রোজা ফরজ। ঠিক তদ্রুপ জিহাদ যখন দরকার, যেভাবে দরকার, আপনি যদি বেঁচে থাকেন, আপনার জীবদ্দশায় যদি জিহাদের পরিস্থিতি সৃষ্টি হয়, জিহাদ আপনার উপর ফরজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? জিহাদটা কখন ফরজ হবে, কেন ফরজ হবে, কতটুকু ফরজ হবে, কিভাবে করতে হবে, সেই রায় উলামায়ে কেরাম দিবেন। উলামায়ে কেরাম যখন চিন্তা ভাবনা করে জাতিকে জিহাদে ঝাঁপায়ে পড়ার হুকুম দেবেন, তখন আওয়ামী লীগ জিহাদ করবে, বিএনপিও জিহাদ করবে, সামরিক বাহিনীও জিহাদ করবে, নাগরিক বাহিনীও জিহাদ করবে, বাংলাদেশের সবাই জিহাদে দাবিয়ে পড়বে, ঠিক কিনা? এই বাংলাদেশের 18 কোটি মুসলমানের সামরিক ও সাধারণ নাগরিকদের অন্তরের যে প্রতিশোধা, যে স্বাধীনতার চেতনা, যে জিহাদি জজবা, এই জজবাকে ভয় পেয়ে দিল্লি দিন রাত কাঁপতে থাকে, কিনা বলা? আমরা ভয় থাকবো না। বাংলাদেশ লুণ্ঠন হয়ে যাবে চোখের সামনে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মর্যাদা ভুলণ্ঠিত হবে, বাংলাদেশের তৌহিদ জনতা বসে বসে কলা চুষবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান,
যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আমার যুদ্ধ হবে। চলে হাত তুলে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী দল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে, রেসকোর্সের তপ্ত ভাষণ আবার আসবে ফিরে। দুশ্মন যদি খড়গ চালায় নকল বন্ধু সেজে, কালুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে, সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে, আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে। হোক 9 মাস কিংবা 9 বছর, 9 মাসে দেশ স্বাধীন করছি, 9 বছর যুদ্ধ করতে হলে কি করবো না? নাকি শর্টকাট যুদ্ধ খেলি করে আমরা টেস্টও খেলতে পারি, ওয়ানডেও খেলতে পারি, T20 তো পারি, ঠিক না বলেন? হোক 9 মাস কিংবা 9 বছর, জাতি জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে। আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে জাতিরা হুঁশিয়ার। বাজছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওর নিশান, ঠিক না? যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে, শহীদ তিতুর বাঁশের কেল্লা আবার তুলব গড়ে। যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে, সেই ভাঙা কেল্লায় উড়াবো নিশান আবার নতুন করে। এই মুসলমানের অভয়ারণ্যে, বাংলাদেশটা মুসলমানদের অভয়ারণ্য। অভয়ারণ্য কাকে বলে? যেখানে নির্ভয়ে চলাফেরার সুযোগ থাকে, ঠিক না বলেন? এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে। মোরা পাথরের নয় পাজরের বাঁধ, গর্ব তাদের রুখতে। কোন তাবেদার কোন গাদ্দার যদি মির্জাফরের সেই কালো পথ মারায়, তবে আবার যুদ্ধ হবে, জোরে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণে বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয়ে বিশান ধ্বংস নিশান, ওরূপ প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, মানি নাকি? কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল শোষণ উৎপীড়নের সব প্রায় তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্ন। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জল স্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। তরুণ যুবক, স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ভাইয়েরা অনেকে এখানে আসছো, তোমরা এই বিষয়টা মাথায় রাখবা যে দেশকে ভালোবাসার জন্য, স্বাধীনতার সপক্ষে শক্তির সঙ্গে যদি থাকতে চাও, আলেমদের সঙ্গে থাকো। বা এই উপমহাদেশে স্বাধীনতার রক্ষার সপক্ষে শক্তি উলামায়ে কেরাম অতীত থেকে মুক্তিযুদ্ধের চেতনা তারা ধরে রেখেছেন। ইংরেজরা 200 বছর ছিল এই দেশে। 200 বছরের মধ্যে মানুষ সব ভুলে গেছে। আমরা যে পরাধীন হয়েছি এটা অনেকে ভুলে গেছে। আমাদের উপরে যে বিদেশিরা শাসন করতেছে এটা অনেকে ভুলে গেছে। ইংরেজদের মতো সাজ পোশাক, ইংরেজদের মতো লেবাস পোশাক, ইংরেজদের মতো ভাষা বৈশিষ্ট্য, ইংরেজদের চাকরি, ইংরেজের বাকরি গ্রহণ করতে সবাই, ঠিক কিনা বলেন? শুধুমাত্র উলামায়ে কেরাম 1 সেকেন্ডের জন্য 200 বছরের ভিতরে ইংরেজকে মাইনা নেয় নাই। এবং তারা সন্তানকে সন্তান, সন্তানকে সন্তান, শিক্ষক ছাত্রকে, ছাত্র তার ছাত্রকে
এইভাবে বংশানুক্রমিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুক্ত যাবার হইতে হবে, স্বাধীন যাবার হইতে হবে। আমরা যে পরাধীন, যারা ক্ষমতায় তারা যে দখলদার, তাদেরকে তারাইতে হবে। এই মুক্তিযুদ্ধে চেতনাটা ধরে রেখেছিলেন শুধুমাত্র ওলামায়ে কেরাম। কাজেই এই বাংলাদেশ নাম পরিবর্তন হয়ে যে নামে হোক না কেন, ভূখণ্ড আজকের নতুন নয়, এই ভূখণ্ড 71 থেকে নয়, এই ভূখণ্ড 1000 বছর আগে থেকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই ভূখণ্ড রক্ষার জন্য স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের শক্তি এই বাংলাদেশের উলামায়ে কেরামের নেতৃত্বে ইসলাম প্রিয় জনতা, ঠিক কিনা বলেন? কাজে তোমরা যা ইচ্ছা তা করো, আলেমদের সঙ্গে থাকো, ইসলামের পক্ষে থাকো, এবং এই ঢাকাকে মুসলমানদের দুর্গ ও ইসলামের রাজধানী হিসেবে এই নজরে দেখবা, এবং সবসময় ইসলামের সপক্ষে তোমরা অবস্থান গ্রহণ করো। তোমাদের বয়স, তোমাদের চেতনা, তোমাদের চিন্তা, তোমাদের শক্তি, তোমাদের পাওয়ার, তোমাদের আগ্রহ, তোমাদের আকাঙ্ক্ষা, তোমাদের স্বপ্ন ইসলাম ও বাংলাদেশের জন্য দ্রুতভাবে বিলীন করে দাও। এর বাইরে গেলে ছিটকে পড়বা, সময় মতো তোমাকে খুঁজে পাওয়া যাবে না। মূল স্রোতে যোগ দাও, মূল স্রোত হচ্ছে ইসলামের স্রোত, ঠিক কিনা জোরে বলেন? আজকে থেকে তওবা করে ইসলামী শক্তির পক্ষে চলে আসো, এবং বাংলাদেশের ভবিষ্যৎ খুব একটা পরিচ্ছন্ন নয়। সেই অপরিচ্ছন্ন ভবিষ্যৎকে সূর্যের আলোকের মতো পরিচ্ছন্ন করার জন্য এদেশের তৌহিদি জনতার সঙ্গে এদেশের লক্ষ লক্ষ তরুণ যুবকদেরকে ভূমিকা রাখতে হবে, মিশে যেতে হবে। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Holy Media, the guard of truth.